ইউক্রেনের কৌশলগত শহর পোকরোভস্ক থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থান করছে রুশ বাহিনী। রুশ ও ইউক্রেনীয় যুদ্ধ বিশ্লেষকদের প্রকাশিত ওপেন সোর্স মানচিত্র থেকে জানা গেছে, যে কোনো সময় কিয়েভের হাতছাড়া হতে পারে অঞ্চলটি। পূর্ব ইউক্রেনের দোনেস্কে অবস্থিত পোকরোভস্ক দেশটির একটি গুরুত্বপূর্ণ সড়ক ও রেল যোগাযোগ কেন্দ্র। যুদ্ধের আগে প্রায় ৬০,০০০ জনসংখ্যা ছিল শহরটিতে, কিন্তু এখন এখানে মাত্র ১১,০০০-এর কাছাকাছি মানুষের বাস। পোকরোভস্ক শহরের দখল নিতে পারলে সেখান থেকে চাসিভিয়ার ও কস্তিয়ান্তিনিভকার মতো ফ্রন্ট লাইনের শহরগুলোতে সরবরাহ পাঠানো সহজ হবে রাশিয়ার জন্য, এখন যেটা কাজে লাগাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এছাড়া শহরটির কাছেই রয়েছে ইউক্রেনের একমাত্র কয়লার খনি। ইস্পাত উৎপাদনের জন্য অপরিহার্য কয়লা এবং এই শিল্প দেশটির অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। সম্প্রতি ইউক্রেনের একটি বড় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান মেট ইনভেস্ট বিএভি জানিয়েছে, রুশ বাহিনীর অগ্রগতির কারণে বন্ধ হয়ে যেতে পারে ওই খনির কার্যক্রম। এমন পরিস্থিতিতে দেশের ইস্পাত উৎপাদন ৫০%-এরও বেশি হ্রাস পেতে পারে বলে সতর্ক করেছে ইস্পাত শ্রমিক ইউনিয়ন। মস্কোর দাবি, তারা ইউক্রেনের দোনেস্ক অঞ্চলকে নিজেদের সঙ্গে সংযুক্ত করেছে। পোকরোভস্ক দখলে নিতে পারলে পুরো অঞ্চল রুশ নিয়ন্ত্রণে চলে আসবে, যা এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পোকরোভস্ককে দোনেস্ক অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে অভিহিত করে রাশিয়ার প্রচার মাধ্যম। শহরটির দখল নিতে পারলে ইউক্রেনের পূর্ব ফ্রন্টে সরবরাহ লাইন ব্যাহত করা সম্ভব হবে। সেই সাথে চাসিভিয়ারের মতো উচ্চভূমি অধ্যুষিত শহর দখলের জন্যও তা কৌশলগত সুবিধা এনে দেবে। পোকরোভস্কের সড়ক নেটওয়ার্ক নিয়ন্ত্রণে আনলে ইউক্রেনীয় সেনাদের চারপাশে অবরোধ তৈরি করা সহজ হবে, যা রাশিয়াকে ফ্রন্ট লাইনে অগ্রসর হওয়ার সুযোগ দেবে। তবে পোকরোভস্ক রক্ষায় অনর ইউক্রেনও সম্প্রতি দেশটির সামরিক নেতৃত্ব ডোনেস্ক অঞ্চলের প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারকে পরিবর্তন করেছে। বিতর্কিত জেনারেল ওলেকজান্ডার লুটসেনকোকে সরিয়ে সেখানে জেনারেল ওলেকজান্ডার টার্নাভস্কিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইউক্রেনের শীর্ষ সেনা কমান্ডার ওলেকজান্ডার সিরস্কি বলছেন, রুশ বাহিনীকে ঠেকাতে শক্তিশালী করা হয়েছে পোকরোভস্কের চারপাশে প্রতিরক্ষা অবস্থান। ফ্রন্ট লাইনের সহায়তায় নতুন রিজার্ভ বাহিনী, গোলাবারুদ ও সরঞ্জাম পাঠানো হয়েছে। গত কয়েক মাসে রুশ বাহিনী পোকরোভস্কের দক্ষিণের বেশ কয়েকটি গ্রাম দখলে নিয়েছে। ইউক্রেন বলছে, পোকরোভস্ক দখলের জন্য সব রকম শক্তি প্রয়োগ করেছে রাশিয়া, তবে এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে রাশিয়া। মস্কোর দাবি, ইউক্রেনীয় বাহিনীরও বড় ধরনের ক্ষতি হচ্ছে, যদিও দুই পক্ষের কেউই প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশ করছে না। এদিকে যুদ্ধের আগের সমৃদ্ধ পোকরোভস্ক এখন সম্পূর্ণ আলাদা। শহরে বিদ্যুৎ, গ্যাস, গরম পানীয় কিংবা পানি সরবরাহ কোনো কিছুই কার্যকর নেই। চলতি মাসের মাঝামাঝি রয়টার্সের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ভৌতিক অবস্থা শহরে। স্যাটেলাইট ইমেজ থেকে জানা গেছে, পোকরোভস্কের দক্ষিণে তাদের অবস্থান আরও শক্তিশালী করছে রাশিয়া। নভেম্বর মাসে শহরটি পরিদর্শন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।